বিধায়ক উনি ওনার নিজস্ব তহবিল থেকে করেছেন এবং উনি ওখানে জনসমক্ষে বলেছে যে মন্ত্র তোমাকে 2000 সিটের ব্যবস্থা দিতে হবে। ইস্টার্ন বাংলার খবরে জেরে অবশেষে নদিয়ার শঙ্করপুরে আগুন লাগার পরিবারের পাশে দাঁড়ালেন বিধায়ক উজ্জ্বল বিশ্বাস। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, শঙ্করপুরে যে বাড়িতে আগুন লেগেছিল সেই বাড়ির পরিবারের পাশে দাঁড়ালেন বিধায়ক উজ্জ্বল বিশ্বাস। আজকের বিকেলে একটি টিম সেই বাড়িতে পৌঁছায়। উজ্জ্বল বিশ্বাসের সহ উপস্থিত ছিলেন মনসুর শেখ, নদিয়া জেলা উত্তর সাংগঠনিক জেলার জেনারেল সেক্রেটারি, এবং নজরুল বিশ্বাস, শরণ্যা ঘোষ সহ। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, নদিয়ার শঙ্করপুরের যে বাড়িতে আগুন লেগেছিল সেই বাড়িতে একটি টিম আজকে পৌঁছায়, বিধায়ক উজ্জ্বল বিশ্বাস সহ একটি টিম, এবং আর্থিক সাহায্যের পাশাপাশি পরিবারটির আগামী দিন যাতে একটি ঘর তৈরি করতে পারে তাদের পাশে থাকার একটা আশ্বাস দিয়েছেন। আমরা এই মুহূর্তে সরাসরি কথা বলে নিচ্ছি। আজকের যারা উপস্থিত ছিলেন মনসুর শেখের সাথে, আমরা সরাসরি মনসুর বাবুর সাথে কথা বলছি। হ্যাঁ মনসুর বাবু, আমি স্টেন থেকে বলছিলাম। প্রথমত আজকে যে কর্মসূচি আমরা দেখলাম যে আপনারা রাজাপুর এই শঙ্করপুর যে বাড়িটাতে আগুন ধরে গিয়েছিল, আপনারা গিয়েছিলেন আপনাদের একটা টিম। তো মূলত আজকে আপনারা কি কর্মসূচি ছিল সেটা আপনি বলুন। আমাদের মূলত কর্মসূচি সকলেই জানেন যে শঙ্করপুর একজন অসহায় মানুষের বাড়িতে আগুন লেগে গোটা বাড়িটা ভূস্খলিত হয়ে গেছে এবং ওনার যে ডকুমেন্টস ছিল ডকুমেন্টসটাও পুড়ে গেছে, তার সঙ্গে সঙ্গে ওনার ঘরে এবং বাড়িতে যে আসবাবপত্র ছিল সেটাও আগুনের টোটালটাই ভূস্খলিত। এবং আমাদের প্রিয় এবং শ্রদ্ধেয় সকলের কাছের মানুষ প্রিয় অভিভাবক, আমাদের এলাকার কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার বিধায়ক এবং মিনিস্টার, আমাদের প্রিয় মন্ত্রী মাননীয় উজ্জ্বল বিশ্বাস মহাশয়ের নেতৃত্বে আমরা আজকে একটা টিম ওই শঙ্করপুর বাড়িতে পৌঁছাই। শঙ্করপুর বাড়িতে পৌঁছানোর পরে আমাদের শ্রদ্ধেয় বিধায়ক উনি ওনার নিজস্ব তহবিল থেকে, সরকারি ফান্ড নয়, নিজস্ব তহবিল থেকে উনি অর্থ সাহায্য করেছেন এবং উনি ওখানে জনসমক্ষে বলেছে যে মন্ত্র তোমাকে 2000 সিটের ব্যবস্থা দিতে হবে। এবং আমরাও ঘরের দায়িত্ব নেওয়ার চেষ্টা করেছি, তার সঙ্গে সঙ্গে যাতে সরকারি ফান্ড পায় তারও আমাদের বিধায়ক সেটা প্রতিশ্রুতি দিয়ে এসছেন ওই পরিবারকে। আচ্ছা, ধন্যবাদ মনসুর বাবু আপনাকে।